তাহলে আমি আবার তাহলে আমার সাব অ্যাসেট ক্রিয়েট করার জন্য টিকোড হচ্ছে AS11 AS11 হ্যাঁ AS11 এ আমরা সাব অ্যাসেট ক্রিয়েট করবো আমি মেইন অ্যাসেট নাম্বারটা দিলাম কোম্পানি কোড দিলাম কোম্পানির নাম্বারও সিমিলার সাব নাম্বার দিয়ে দিলাম 1 দেওয়ার পরে আমি এন্টার দিলাম দিলে আমার সাব অ্যাসেট নাম্বার নরমালি মেইন অ্যাসেটের সময় 0 হয় সাব অ্যাসেটের সময় আমার এটা 1 আসে এরপরে আরেকটা দিলে 2 আসবে 3 আসবে 4 আসবে আমি মেইন অ্যাসেট টেক্সটটা কিন্তু আমার যেটা মেইন অ্যাসেট সেটাই থাকবে চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা সাব অ্যাসেটের টেক্সটটা চেঞ্জ করতে পারবো কারণ আমি একটা এডিশনাল ভিজিএ নিলাম আমার গ্রাফিক্সের ডেভেলপমেন্টের জন্য আমি একটা এডিশনাল ভিজিএ কার্ড দিলাম তাহলে আমার অ্যাসেটের কস্ট বাড়লো খরচ বাড়বে ভিজিএ কার্ড নিলাম তাহলে টাইম ডিপেন্ডেন্ট ডাটা সেম থাকবে এটাতে আপনি কিছুই করতে পারবেন না অ্যালোকেশনে কিছু করতে পারবেন না ডেপ্রিসিয়েশন এরিয়াতেও আপনি কিছুই করতে পারবেন না শুধু আপনি কি করলেন একটা এডিশনাল অ্যাসেট আপনি অ্যাড করলেন কেন কারণ আমি আমার ল্যাপটপে ডেপ্রিসিয়েশন করবো সাব অ্যাসেটে ডেপ্রিসিয়েশন করবো না আমার ভিজিআর আলাদাভাবে ডেপ্রিসিয়েশন করবো না ওকে পোস্ট করে দিলাম ইয়েস এখন আমার কথা হলো যে আমার AW01N এ দেখেন আমার অ্যাসেটের ভ্যালু কিন্তু যা ছিল তাই থাকলো মেইন অ্যাসেটের ভ্যালু যা ছিল তাই ওকে এবং একের জন্য কোনো ভ্যালু নেই কেন কারণ আমি তো ভিজিএ খালি তৈরি করছি মাস্টার ডাটা পারচেস করি নাই রাইট তাহলে আমি পারচেস করব আপনারা একটু মনে রাখেন যে অ্যাসেটের ভ্যালু আমার কত মেইন অ্যাসেটের ভ্যালুটা কত মেইন অ্যাসেটের ভ্যালু যা তাই হ্যাঁ 1.5 লাখ মেইন অ্যাসেটের ভ্যালু বাড়ার কথা না শুধু সাব অ্যাসেটের ভ্যালু আলাদা হবে F-90 এখন আমি আবার অ্যাসেট কিনতেছি ঠিক আছে 3411 না এই ক্ষেত্রে যেটা হবে হাইফেন দিয়ে 1 দিতে হবে নাহলে সে আমার সাব অ্যাসেট পাবে না ও সরি এখানে আমার আগে ভেন্ডর দিতে হবে তাই না 1006 দিলাম দিয়ে টাকা দেই মানে আমার সাব অ্যাসেটের দাম ধরেন 20,000 টাকা বা 10,000 টাকার আমি একটা ভিজিএ কিনলাম ঠিক আছে হেভি পাওয়ারফুল গেমিং ভিজিএ 70 দিলাম এই হচ্ছে আমার সাব অ্যাসেট সাব অ্যাসেটের জন্য 1 শেষে ঠিক আছে মেইন অ্যাসেটের জন্য 0 সাব অ্যাসেটের জন্য 1 ট্রানজিশন টাইপ সেম 100 এক্সটার্নাল অ্যাকুইজিশন কি বলতেছে কোম্পানি কোড 1000 ইন ফিসক্যাল ইয়ার 11 90 এটা হবে 2006 হ্যাঁ 2006 1006 10,000 70 অ্যাসেট নাম্বার অ্যাকুইজিশন 100 10,000 এখন সে এন্ট্রি নিয়ে নেবে ঠিক আছে তাহলে আমার সিমুলেট করে দেখেন কি দাঁড়াচ্ছে এই অ্যাসেট নাম্বার সে কিন্তু এখানে কি দেখাচ্ছে ডেসক্রিপশনে মেইন অ্যাসেট দেখাচ্ছে না 3,411 শেষে 1 ওকে সাব অ্যাসেট বাড়তেছে 10,000 টাকার ব্ল্যাক সেজি ওকে পোস্ট করলাম এখন অ্যাসেট এক্সপ্লোরারে আসুন AW01N কি দেখাচ্ছে আমার অ্যাসেটের ভ্যালু 1 এর জন্য 10,000 হয়েছে না 0 এর জন্য যা ছিল তাই আছে ঠিক আছে বুঝেন নেই মেইন অ্যাসেটের জন্য যা খরচ এবং সাব অ্যাসেটের জন্য যা খরচ দুটাকে আলাদা আলাদা ভাবে ট্র্যাক করতেছে এখানে ঠিক আছে আর ওটাও করবে আলাদা আলাদা বাট রেট তো আপনার সেম ঠিক আছে এখানে যেটা ঘটনা আপনি সাব অ্যাসেট দিলেন মেইন অ্যাসেট দিলেন আপডেট হচ্ছে কিন্তু সেই একই লেজার জেনারেল লেজার আপনার সেম আমার কথা বুঝতে পারছেন আসেন ডিসপ্লে করি ডকুমেন্টে আমার সাব অ্যাসেট দেখাচ্ছে না জেনারেল লেজার ভিউতে যান এখানে সে এই যে অ্যাকাউন্ট আপনার অলওয়েজ ডেসক্রিপশনে আপনার সাব লেজার দেখাচ্ছে কিন্তু আপনার এইটাতে
২১,০০০ মনে রাখেন, ২১,০০০ ডেবিট হয়েছে। আমার যে মেইন অ্যাসেট যে আমরা অ্যাকুয়ার করছিলাম কততে, ২০০৬ মেইন অ্যাসেটের যে অ্যাকুয়ার করছিলাম সেখানেও কিন্তু দেখেন আমার ২১,০০০ই আপডেট হয়েছে। মানে আমার লেজার সেম, দেখেন 00 341100 লেজার ২১,০০০, 34110001 লেজার ২১,০০০, ক্লিয়ার? মানে আপনার সেম লেজার আপডেট হচ্ছে, বাট আপনি ইন্ডিভিজুয়ালি আপনি আইডেন্টিফাই করতেছেন যে এটা একটা অ্যাসেট, এটা একটা ভিজি, একটা সাব অ্যাসেট। সাব অ্যাসেটটাকে আইডেন্টিফাই করছেন প্লাস কিসের সাথে বলে দিচ্ছেন যে এটা 3411 এর সাব অ্যাসেট। 3411 এর যে পার্সোনাল কম্পিউটারটা ছিল সেই কম্পিউটারের ভিজিএ এটা। তাহলে আপনি যদি সাব অ্যাসেটটাকে আপনি একসাথে লাগায় রাখেন আর আরেকখানে রাখেন, আপনি কিন্তু অ্যাসেট নাম্বার দেখে বলে দিতে পারবেন যে এটা কোন অ্যাসেট। You got my point? হ্যাঁ, আমি হয়তো এই ল্যাপটপের হোল্ডারের জন্য একটা পেন ড্রাইভ কিনছি, তাহলে আমি পেন ড্রাইভটাকে যদি আমি সাব অ্যাসেট হিসেবে অ্যাড করি, আমার জন্য পেন ড্রাইভ যদি কিনে, তাহলে আমার অ্যাসেটের নামের সাথে পেন ড্রাইভটা অ্যাড করে দিল। তাহলে পেন ড্রাইভ আমার পকেটে থাক আর আপনার পকেটে থাক, ওটা আমারই, এই অ্যাসেটের সাথে লিঙ্কড, ক্লিয়ার? ওকে, হারাই গেলে আমার এই এখান থেকে সাব অ্যাসেটটাকে আমি স্ক্র্যাপ করবো। আসেন, তাহলে আপনি বলতেছেন আমার তাহলে ভিজিএটা মনে করেন যে নষ্ট হয়ে গেল, তাহলে আমি আগে একটু ডেপ্রিসিয়েশন আবার রান করি, এফএবি রিপিট দিই ২০০৬-এর ১২। আমরা নর্মালি প্ল্যান ডেপ্রিসিয়েশন করতেছিলাম, এখন আমরা করতেছি ২০১২ পর্যন্ত প্ল্যান ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। আমার এখন একটু ইনফরমেশন চেঞ্জ হয়েছে না, নতুন অ্যাসেট আসছে, তাহলে আমার ডেপ্রিসিয়েশনটাও তো নতুন করে সেট আপ করতে হবে। তাহলে আমি বললাম যে আমার ১২ ডেপ্রিসিয়েশনকে রিপিট করো, ডেপ্রিসিয়েশন রানকে রিপিট করো। ওকে, টেস্ট রান থাক, লিস্ট অ্যাসেট এক্সিকিউট করি, দেখেন কি দেখায়। কি দেখাচ্ছে, এই জায়গাগুলোতে চেঞ্জ আসছে। ভিজিএ কার্ড অনলি একটা ভিজিএ কার্ড অ্যাড হয়েছে, তাই সে ডেপ্রিসিয়েশন শুধুমাত্র ভিজিএ কার্ডেরই ডেপ্রিসিয়েশনটা দেখাচ্ছে। উপরে এটা বুক, কোনোটা বুক ডেপ্রিসিয়েশন, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, এরকম ডেপ্রিসিয়েশন এরিয়া ওয়াইজ 60-21, বাট অ্যাসেট কিন্তু ওই একটাই। বুঝতে পারতেছেন আপনারা? শুধু মাথায় নেন, পরে ভিডিওটা আবার দেখে আরো ভালো মতো রিকল করবেন। হ্যাঁ, তাহলে অর্ডিনারি ডেপ্রিসিয়েশন ১,০০০, ইন্টারেস্ট, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, শুধু ওইটাই রিক্যালকুলেট করে নিচ্ছে। এটা এখনো তিনটা ডকুমেন্ট ক্রিয়েট করছে, ডকুমেন্ট থেকে ক্রিয়েট করছে তিনটা, প্রতিটা ডেপ্রিসিয়েশন এরিয়ার জন্য আলাদা আলাদা ডকুমেন্ট ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, বাট পোস্টিং হয় নাই। পোস্টিং হবে কখন, যখন আমি টেস্টানটা তুলে দিব, এটাকে এক্সিকিউট ইন ব্যাকগ্রাউন্ড করব। ওকে, ইমিডিয়েট সেভ। ওকে, ব্যাকগ্রাউন্ড জব ওয়াজ শিডিউল। এটাকে আমরা কিভাবে দেখবো, স্ল্যাশ এন্ড দিলাম নিউট্রাল এসএমএক্স হচ্ছে টিকোড, টিকোড এসএমএক্স, টিকোড এসএমএক্স সাপোজ 2000, এই যে অ্যাক্টিভ। ওকে, এখন যেটা করলাম সেটা ওটা কি পোস্ট হয়েছে নাকি কোনো এরর ছিল? পোস্ট হয়ে যাওয়ার কথা তো, ব্যাকগ্রাউন্ড জব স্টার্টেড দেখাইছিল। ও সরি, সে তো আমার এখানে সার্ভারের ডেটটাই দেখাবে, এইটা হচ্ছে যেটা শেষ হইলো। 1503, এইটা হচ্ছে এখন যেটা দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সার্ভারের ডেটটা দিবে, পোস্টিং ডেট না। ওকে, তাহলে ওই ডেপ্রিসিয়েশনটাও পোস্ট হইতে দেন। হুম, আচ্ছা, এখন আমরা 02 তে যাই, দেখি C020 কি অবস্থা, কোনো ডেপ্রিসিয়েশন পোস্ট হলো কিনা।
ডেপ্রিসিয়েশন পোস্ট করতেছে না, সিস্টেমে কোনো ঝামেলা আছে। হ্যাঁ, মনে কোনো কোথাও একটা সিস্টেমে ঝামেলা হচ্ছে, যেখানে ডেপ্রিসিয়েশন পোস্ট করতেছে না। ওকে, আসেন AW01N দেখি। ইন দ্য মিন টাইম ডেপ্রিসিয়েশন পোস্ট হয়ে যাওয়ার কথা। 06 কি দেখাচ্ছে? 2016-তে অ্যাকুয়ার করছে। এই যে পোস্টেড হয়ে গেছে এটাতে। 1000 টাকা ডেপ্রিসিয়েশন পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, প্যারামিটারটা দেখে নেন। মোস্তাক দেখো, এই যে ইউজফুল লাইফ 10 ইয়ার্স, 10% ডেপ্রিসিয়েশন। কত টাকার গেছি? 10,000 টাকার। ঠিক আছে, 10,000 টাকার 10 বছরের ডেপ্রিসিয়েশন 1,000 টাকা। ক্লিয়ার? 10,000 টাকা 10%, 10 বছরের ডেপ্রিসিয়েশন 1,000 টাকা পোস্ট হয়ে গেল। কিসের এটা? ভিজিএ কার্ডের, সাব অ্যাসেটের। মেইন অ্যাসেটের কিন্তু যা ছিল তাই দেখাচ্ছে এখানে। অ্যাসেটের হিস্ট্রি কার্ডে আমরা মেইন অ্যাসেট সাব অ্যাসেটকে আলাদাভাবে দেখতেছি, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা ব্যালেন্স শিট, সেটাতে ঠিক মতোই আপডেট হয়ে গেল, কারণ আমার তো এখানে লেজার একটাই, তাই না? ওকে, এখন আমরা যদি এই সাব অ্যাসেটটা ধরেন নষ্ট হয়ে গেল, ফেলে দিলাম, বিক্রি করে দিব, ফেলে দিব। ফেলে দেওয়ার জন্য আমার টি কোড হচ্ছে ABAVN। ABAVN হচ্ছে আমার টি কোড, যেটা দিয়ে আমি অ্যাসেটটাকে ফেলে দিব। কোনটাকে ফেলবো? সাব অ্যাসেটটাকে ফেলবো। তো ডকুমেন্ট ডেট ধরেন 30/12/2011। আচ্ছা, আজকে 30 তারিখ তো না, 11 দিব না, 6 দিই, কারণ আমার তো 6 তো আমার অ্যাসেটে পোস্টিং করতে পারবো না। হ্যাঁ, ওকে। অ্যাসেটের ভ্যালু ডেট আমরা যেটা দিব, সেই ডেট পর্যন্ত সেই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে সেইটাকে গেইন লস দেখাবে। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে আপনারা ধরেন যে পোস্টিং ডেটটা আমরা কমাই দিই, 15 দিলাম, 15। আর আপনি না কমায়ও করতে পারেন। ধরেন আপনি 30 তারিখেই করছেন, হ্যাঁ, বা 15 দিলাম। আমরা এই বছরের এই 15 দিনে ডেপ্রিসিয়েশন চার্জ করব না। ঠিক আছে, 30/11/2006 দিলাম। তাহলে সে এই পর্যন্ত ডেপ্রিসিয়েশন যা হয় সেই ক্যালকুলেট করে এটাকে সে স্ক্র্যাপ করবে। পার্শিয়াল রিটায়ারমেন্ট যদি আমরা দিই, তাহলে কত টাকার পার্শিয়াল রিটায়ারমেন্ট হয় সেটা দেখাবে। ধরেন যে আমি 50% রিটায়ার করতেছি। কারেন্ট ইয়ার অ্যাকুইজিশন, দেখেন 10,000 টাকার অ্যাসেট ছিল, 50% আমি ইয়ে করতেছি, রিটায়ার করতেছি। 50%-এর দাম কত পড়ে? 5,000 টাকা। 5,000 টাকার ডেপ্রিসিয়েশন আসে কত? পোস্ট করা হয়েছে কত? 458 টাকা। কিভাবে 458 টাকা হয়? 5,000 টাকার 1 বছরের ডেপ্রিসিয়েশন, 5,000 টাকার 1 বছরের ডেপ্রিসিয়েশন 500। 10 বছরের 10-এর 1, হ্যাঁ, 500 টাকা। তাহলে আমি 458 হইলো কেন বলেন, মহসিন ভাই বলেন? কারণ আমার 1 বছর চার্জ করবে না তো, আমি তো বলে দিছি 30/11, ভ্যালু ডেট দিছি 30/11, সে 9 মাস করতেছে। 500/12 গুণ, সরি 11 মাস, 12 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করেন ক্যালকুলেটারে। 500/12 গুণ 11, ক্যালকুলেশন মিলছে? এই হচ্ছে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি 458 টাকা হয়, আর আমি যদি এটাকে স্ক্র্যাপ করি, তাহলে বাকি টাকাটা কি আমার লস না? ক্যারিং ভ্যালুটা আমার পুরোটা লস, কারণ আমি এটাকে স্ক্র্যাপ বলতেছি, দিস ইজ মাই স্ক্র্যাপ, এটাকে ফেলে দিতে হচ্ছে। 50% স্ক্র্যাপ হয়ে গেছে।
আপনার অ্যাসেট ইরিসপেক্টিভ অফ দ্য কোয়ান্টিটি, নরমালি লজিক্যালি যদি বলি, আমি তো এখানে একটা অ্যাসেটের কোনো কোয়ান্টিটি বলতেছি, আমরা একটা ভিজিএ বলতেছি। নরমালি 50% ডাজন্ট মিন যে আমার একটা ভিজিএর 50% ফেলে দিতে হয় না। আপনার এখানে কোয়ান্টিটি বেশি হয়, হয়তো এখানে বলতে পারেন যে আমার 10টা ভিজিএ, আমি সেখান থেকে 5টা ফেলে দিচ্ছি, তাই তো? তো আমার এই 50% কত লস করলো? 4,500 টাকা লস করে দিল। তাহলে আমি এই লস আমি এখন যদি পোস্ট করি, তাহলে এটা পোস্ট হবে, পোস্ট হয়ে গেল। ক্লিয়ার? এখন আসেন যে আমার বাকি যে 5,000 টাকার ছিল 50%, বাকি যে 5,000 টাকার অ্যাসেট ছিল সেটাকে আমরা সেল করব। কিরকম সেল করবো? ভাঙারি গ্যাসে সেল করব, যাকে আমি কোনো কাস্টমার ক্রিয়েট করিনি। আপনি বুঝতে পারছেন? সেল করব যার জন্য আমি কোনো কাস্টমার ক্রিয়েট করি নাই। তাহলে তাহলে আপনাকে উইদাউট কাস্টমার সেল করতে হবে, রাইট? উইদাউট কাস্টমার যখন আপনি সেল করবেন, তখন আপনার টি কোডটা হচ্ছে ABAON, ঠিক আছে? এটাই 8 নম্বরটা। ওকে, ABAON। তাহলে আমি এটাকে স্ক্র্যাপ করব, ডকুমেন্টেড, দেন সেই একই 16/11 দেন 2006, পোস্টিং ডেট 16/11/2006। হুম, না 12 দিন, হ্যাঁ। আচ্ছা, আমরা 30/12 দিই, 30/12/2006, 30/12/2006। তো আমি এবিএ ভিএনই আছে কেন? এবিএ ভিএন এর টিকটে যাই। ওকে, 30/12/2006। হ্যাঁ, অ্যাসেট ট্রানজাকশন, অ্যাসেট সেল উইদাউট কাস্টমার, সেল করতেছি বাট নট নট টু এনি আমার লিস্টেড কাস্টমারের কাছে না, বাইরের কারো কাছ থেকে। তাহলে আমার ম্যানুয়ালি আমি এখন ভ্যালু ডেটটা দিচ্ছি 30/12, তখন আমরা 30/11 দিছিলাম, এখন আমরা 12 দিচ্ছি, টু সি দ্য চেঞ্জ, ডিফারেন্সটা দেখার জন্য সে ক্যালকুলেশন ঠিক করতেছে কিনা। ম্যানুয়াল রেভিনিউ। তাহলে আমি বলতেছি 5,000 টাকার মাল, বাট আমি এটাকে 7,000 টাকায় বিক্রি করতেছি, ঠিক আছে? যদি আমার এটা 7,000 টাকা হয়, একটা শূন্য বেশি হয়ে গেছে। পোস্টিং ডেট কি 16 দিছি না 6 দিছি? কোন কি? ঠিক আছে এখন? ওকে, আমার এডিশনাল ডিটেলস এখানে কিছুই লাগবে না। হুম, আপনি চাইলে রেফারেন্সে কিছু দিতে পারেন। আসেন পার্শিয়াল রিটায়ারমেন্ট। এখন তো আর আমরা পার্শিয়াল রিটায়ারমেন্ট না, বাকি যা আছে তার পুরোটাই দিয়ে দিতে হবে, তাই না? ফ্রম কারেন্ট ইয়ার অ্যাকুইজিশন, কোয়ান্টিটি ফুল, সিমুলেট করি কি বলতেছে। দেখেন, আপনার অ্যাসেট 5,000, সারা বছর ডেপ্রিসিয়েশন 500, ডেপ্রিসিয়েশন ঠিক আছে 12 মাস, হ্যাঁ। বিক্রি করতেছি কত দিয়ে? 7,000 টাকায়। তাহলে প্রফিট করলো, প্রফিট ফ্রম ডিসপোজাল কত? ক্যালকুলেশন ঠিক আছে? পোস্টিং ঠিক আছে? হ্যাঁ, এইচএমএ তে তো পড়ছেন অনেক, প্ল্যান্ট এন্ড মেশিনারিজ, প্ল্যান্ট অ্যাসেটের অনেক অঙ্ক করছেন আইএফএ তে, তাই না? তো এসএপি ও আইসিএম এ পড়া নাকি? সেও ক্যালকুলেশন ঠিক জানে, হ্যাঁ। আপনার এখানে যেটা কথা হচ্ছে, এখানে অ্যাকাউন্টে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, তাই না? এই সাসপেন্স অ্যাকাউন্টের সাথে আপনি আপনার যে অ্যাসেটের যে ভ্যালুটা কমে গেল, 7,000 টাকা যে আপনি পাচ্ছেন, সেটা তো একটা রেভিনিউর সাথে যাবে নাকি? 7,000 টাকা যেটা পেলেন, সেটা আপনার সাসপেন্স অ্যাকাউন্টে গেল, ঠিক আছে? সরি, প্রফিটটা হচ্ছে রেভিনিউতে যাচ্ছে। আপনি 7,000 টাকার এখানে এসে ক্যাশ দেখাচ্ছে না কিন্তু, সাসপেন্স অ্যাকাউন্ট দেখাচ্ছে। তাহলে এরপরে আপনি এটাকে ক্রেডিট করে এটাকে আপনি ক্যাশের সাথে বা ব্যাংকের সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। বুঝতে পারছেন? সাসপেন্স অ্যাকাউন্ট হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েট। আপনি চাইলে এখানে ডিরেক্টলি
লেজার দিয়ে দিতে পারেন, ব্যাংক ক্যাশ দিয়ে দিতে পারেন, অথবা রিসিভেবল দিতে পারেন। যেহেতু ট্রানজেকশন যে কোনোটাই হইতে পারে, আমরা একটা লেজার দিয়ে দিলাম সাসপেন্স অ্যাকাউন্ট, আপনি পরে এটা ব্যাংকের সাথে বা ক্যাশের সাথে করে নেন। ওকে, তাহলে আমরা এখন এটাকে পোস্ট করে ফেলি। তাহলে আমার পার্শিয়াল যে অ্যাসেটটা ছিল, সেই অ্যাসেটটা কি হলো, চলে গেল, শেষ। তাহলে আপনি এখন অ্যাসেটের হিস্ট্রিতে যান, AW01N, দেখেন কি বলতেছে। এই অ্যাসেটের হিস্ট্রি হচ্ছে এই, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন পড়ছে এত, প্ল্যান ভ্যালুতে 2958। শুরুতে আমরা অ্যাসেটটা কিনলাম, করলাম, এক্সটার্নাল অ্যাসেট অ্যাকুয়ার করছিলাম, হ্যাঁ, রিটায়ারমেন্ট ভ্যালু, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন, লস নাই। এই যে 30/11-তে রিটায়ারমেন্ট করলাম, অ্যাকুইজিশনের টাকাটা তো আর নাই, শেষ। রিটায়ারমেন্ট করলাম 50%-এ, সেখানে লস হয়েছে এত, রিটায়ারমেন্ট করলাম বাকি 50%, 7,000 টাকা রিটায়ারমেন্ট রেভিনিউ, হ্যাঁ, রিটায়ারমেন্ট রেভিনিউ 7,000, 500 টাকা অর্ডিনারি ডেপ্রিসিয়েশন, গেইন করছে 2,500। প্রথমটায় লস করলাম, প্রথমে যখন ফেলে দিলাম সেখানে লস হলো 4,500, পরে যখন সেল করলাম প্রফিট হলো, গেইন হলো 2,500 টাকা। ওকে, এগুলার আবার আপনি অ্যাকাউন্টিং ডকুমেন্টটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ডাবল ক্লিক করলেই আপনি অ্যাকাউন্টিং ডকুমেন্ট গুলো দেখতে পারবেন। এই হচ্ছে অ্যাসেট এরিয়া। ওকে, আসেন কম্পারিজনে আসেন, পাবেন সবচেয়ে সুন্দর যে দৃশ্যটা 2006। এখানে আমার বুক ডেপ্রিসিয়েশনে আমার অর্ডিনারি ডেপ্রিসিয়েশন এত, ভ্যালু অ্যাডজাস্টমেন্ট এত। ওকে, প্যারামিটার্স কি ছিল, 10 বছরের লাইফ ছিল, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট ছিল 1/1/2006। ওকে, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের কনজাম্পশন। হ্যাঁ, এরপর তাহলে আমরা কিন্তু অ্যাসেটটাকে স্ক্র্যাপ করে দিলাম, রিটায়ার করলাম, সেল করলাম উইদাউট কাস্টমার। এখন কথা হচ্ছে আপনার যদি কাস্টমার থাকে, এটার কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই, এ যা ছিল তাই, মেইন অ্যাসেট, মেইন অ্যাসেটে যা ছিল তাই, শুধু আমি যা করলাম কিসে করলাম, সাব অ্যাসেটে করলাম। হ্যাঁ, এখন কথা হলো যে আপনার যদি আপনি যে অ্যাসেটটাকে রিটায়ার করবেন, সেই অ্যাসেটের, এখন ধরেন যে আপনি মেইন অ্যাসেটটা আপনি কাস্টমারের কাছে বিক্রি করতেছেন, আপনার রেগুলার একজন কাস্টমার আছেন, যে কাস্টমারের কাছে আপনি অ্যাসেটটা বিক্রি করে দিবেন, তাহলে কোনটি কোডে বিক্রি করবেন, F-92। F-92 তে যখন বিক্রি করবেন, সরি, এখানে আমি একটুখানি ভুলে যাই, যে আমি এখানে দিমুরা কি দিলাম, কাস্টমার নাম্বার কোডটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এন্টার দিলাম, দেওয়ার পর অ্যামাউন্টটা দিই, যে আমার টোটাল অ্যাসেট ছিল হয়তো 1.5 লাখ টাকা, না, মনে করেন আপনি 1,30,000 টাকায় বেচছেন। ওকে, 1,30,000 টাকায় বিক্রি করলেন, বিক্রি করার পর তাহলে আপনি অ্যাসেট বিক্রি করলেন 1,30,000, ক্রেডিট করলেন 50,000, কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ অ্যাকাউন্ট, আমি যে আমি ইউজুয়ালি 800, এখানে 253,000, না, 253,000 দিলাম, রেভিনিউ অ্যাকাউন্ট। পোস্টিং ডেট কি দিছে, ঠিক দিছি, মনে হচ্ছে না ঠিক দিছি, আবার আসে, হ্যাঁ, পরে ঝামেলা হবে। দেখছেন পোস্টিং ডেট 11 দেওয়া রাখছে, F-92, তাহলে 30/12/2006, 30/12/2006, হুম, দিলাম, সরি, কাস্টমার আমার, তার কাছ থেকে আমি পাবো কত, 1,30,000 পাবো কাস্টমার কাছ থেকে, অ্যাকাউন্ট রিসিভেবল এন্ট্রি দিলাম। এরপর আমি বলতেছি 000, এটা আমি রেভিনিউ এন্ট্রি দিচ্ছি, 253,000 ইজ এ রেভিনিউ, ইনকাম ফ্রম অ্যাসেট রাইট আপ অর ওভার ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, অ্যামাউন্টটা দিলাম 1,30,000, এই অ্যাসেট রিটায়ারমেন্ট দিতে হবে, এখানে টিক দিয়ে দিলাম, হ্যাঁ, অ্যাসেট রিটায়ারমেন্টে টিক দিয়ে এন্টার দিলে সে তখন
তখন সেই অ্যাসেটটা দেখাবে। রিমেম্বার দিস, আপনার এই অ্যাসেট রিটায়ারমেন্টের টিক দেওয়াটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এফএস 92 তে অ্যাসেট রিটায়ার করতে চান, ডেবিটে আপনি 1,30,000 টাকা দিয়ে দিচ্ছেন, ক্রেডিটে 1,30,000 টাকা দিয়ে দিচ্ছেন। ডেবিটে বলতেছেন আমি কাস্টমারের কাছ থেকে টাকা পাই, ক্রেডিটে আপনি বলে একটা রেভিনিউ অ্যাকাউন্ট দিচ্ছেন বা ইনকাম ফ্রম অ্যাসেট রাইট অফ। তাহলে আপনার তো ডেবিট ক্রেডিট মিলে গেল, তত কোশ্চেন নিয়ে নেওয়ার কথা। অ্যাসেটটা কি? অ্যাসেট যে রিটায়ারমেন্ট কথা, সেই কথাটা তো আপনি কোথাও বলতেছেন না। সেই কথাটা তো বলতে হবে। সেই কথাটা বলার জন্য শুধুমাত্র এই টিকটেই দেখতেছেন যে এই ঘরটা আছে। অন্য টিকটে কিন্তু আপনি এই ঘরটা পাবেন না, অ্যাসেট রিটায়ারমেন্ট। অ্যাসেট রিটায়ারমেন্টে টিক দিলেন, টিক দিয়ে এন্টার দিলে আপনার এই অ্যাসেটের ঘরটা চলে আসলো। এখন আপনি বলে দেন 3411, তাই না? আমার অ্যাসেট নাম্বার, সাব নাম্বার 0 কেন? কারণ আমার এটা হচ্ছে মেইন অ্যাসেট, মেইন অ্যাসেটটাকে আমি রিপেয়ার করতেছি। ট্রানজাকশন টাইপ 210 সে সিলেক্ট করেই দিছে। অ্যাসেট ভ্যালু ডেট কত হবে? অ্যাসেট ভ্যালু ডেট ওই যে আমি বললাম, যেই ডেট পর্যন্ত আপনি আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন। তাহলে আমাদের ক্ষেত্রে কি 30/12/2011, 2006, রাইট? 30/12/2006, এখানে দিয়ে দিলাম কমপ্লিট রিটায়ারমেন্ট। ওকে, বাস এন্টার দেন। এখন সিমুলেট করে দেখেন, এখন আসতেছে এই গল্পটা। ভেন্ডরের কাছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আচ্ছা, আমরা জেনারেল লেজার সিমুলেট করে দেখি, সবচেয়ে সুবিধা হবে এটাতে। রিসিভেবল 1,30,000, ইনকাম ফ্রম অ্যাসেট রাইট আপ 1,30,000, জাস্ট এটা রেভিনিউ। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে কিসের সাথে? একটা সাসপেন্স অ্যাকাউন্ট যেটা আছে তার সাথে। হ্যাঁ, এই ইনকাম অ্যাকাউন্ট আর সাসপেন্স অ্যাকাউন্ট আপনার কি হলো? ক্লিয়ার। অফিস ইকুইপমেন্ট আপনি দিলেন কত টাকার? 1.5 লাখ টাকা, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 15,000 টাকা। 10% ডেপ্রিসিয়েশন 1 বছর, 10 বছর যেহেতু তার লাইফ। বাকি টাকাটা তাহলে আপনি 1,30,000 পাইলে, লাইফ তার ইয়ে কি ক্যারিং ভ্যালু ছিল 1,35,000, পাইছেন 1,30,000, তাহলে 5,000 টাকা লস অন অ্যাসেট ডিসপোজাল। ক্যালকুলেশনটা আপনারা পরবর্তীতে দেখে ক্যালকুলেটরে চেপে আপনারা এটাকে আরো ভালোভাবে বুঝে নেবেন, লজিকটা আপনাদের মতো করে ইয়ে করে নেবেন, মিলাই আপনাদের লজিকের সাথে মিলাই নেবেন। ঠিক আছে? নর্মাল এন্ট্রি কিন্তু এইটুকুই, ভেন্ডর আর ইয়ে। বাট ওইটা হচ্ছে আপনার, আমরা এটাই পোস্টিং দিলাম না, বাট অ্যাসেট রিটায়ারমেন্ট যখন বলে দিছি সে ওইটা সহ পোস্টিং দিচ্ছে। দেখেন আমি পোস্ট করার পর আসেন ডিসপ্লেতে ডকুমেন্ট আসতেছে, ভেন্ডর আমার অ্যাসেট ক্রেডিট হলো, তার সাথে এখানে দুইটাতেই অ্যাসেট নাম্বার দেখাচ্ছে, বাট দুইটার লেজার আলাদা, জেনারেল লেজার দুইটার আলাদা। একটা হচ্ছে 21,000, একটা 21,010। 21,000 হচ্ছে আপনার অ্যাসেট, আর 21,010 হচ্ছে তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? হুম, ওকে। বুঝতে থাকতে মনে হয় তেমন একটা বুঝতেছে না, মানে তেমন একটা বুঝতে পারবো না, আমি খুব ফাস্ট যাচ্ছি। এই হচ্ছে আমার অ্যাসেট। আর এই এআইএবি, এইএবি এগুলো হচ্ছে এইউসি, অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন। এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব ইনশাআল্লাহ। এআইএসটি হচ্ছে রিভার্স সেটেলমেন্ট অফ ইউসি। এই তিনটা হচ্ছে এইউসি রিলেটেড, যেটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে? ক্লাস সিও মডিউল আসবে এবং নেক্সট ক্লাস উইল বি দ্য লাস্ট ক্লাস। সেদিন আমরা লাস্ট ক্লাস নেব এবং সার্টিফিকেশনও দিয়ে দেবো, সার্টিফিকেটও বিতরণ করবো।